আজকে এমন একটি রেসিপি দেখাবো যে রেসিপিটি থাকলে শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এক থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই আজকের কী রেসিপি বানাচ্ছি এবং কীভাবে বানাচ্ছি। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে কাতলা বা রুই বা ভেটকি মাছ সব কিছু দিয়েই করা যেতে পারে, বড় ধরনের যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি হয়ে থাকে। অনেকেই হয়তো শীতের দুপুরে এই সবজি বা এই রেসিপিটি বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। প্রথমে মাছের মধ্যে ভালো মতো লবণ এবং হলুদ মাখিয়ে নেব এবং এই মাছটিকে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি 3 পিস মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বেশি পরিমাণে মাছ দিয়েও বানাতে পারেন। এই রেসিপিটি যারা আগে বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমার একটি শীতের দুপুরের ফেভারিট রেসিপি বলতে পারেন এই রেসিপিটি। এখন মাছগুলো ভালো মতন হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কিছু সবজি, যেমন এখানে ফুলকপি এবং আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এর মধ্যে মশলা লাগবে পেঁয়াজ, কিছুটা আদা আর একটি গোটা মাঝারি সাইজের টমেটো। এরপর মশলাটা প্রথমেই আমি বানিয়ে রাখবো, তাহলে রান্না করতে সুবিধা হবে। তাই মশলার জন্য এখানে যে পেঁয়াজ কুচি রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটি মাঝারি সাইজের টমেটো এবং 1 ইঞ্চি পরিমাণে আদা এবং অল্প পরিমাণে জিরে দিয়ে অল্প জল দিয়ে এটিকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটিকে ভালো মতন ব্লেন্ড করে আমি সাইডে রেখে দেব এবং এই রান্নার জন্য বাকি সমস্ত উপকরণ আমার জোগাড় হয়ে গেছে। এই রান্নাতে আমি একটি স্পেশাল উপকরণ দেব, যেটা হলো বিরুলির ডালের বড়ি। এই বড়ি শীতের সময় খুব ভালো লাগে খেতে, আর এই ঝোল রান্নার সময় দিলেও খুব ভালো লাগে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো। আপনারা প্রয়োজন মতো তেলের ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এই সর্ষের তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো যেহেতু আমি ভালো করে ভাজবো, তাই প্রথমেই সর্ষের তেল যেহেতু বেশি পরিমাণেই দিয়েছি, তাই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে মাছ ভেজে তারপরে বড়িগুলো ভাজতে পারেন। আমি এইভাবে করতে ভালোবাসি, তাই আমি এইভাবেই করলাম। এতে করে বড়িগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে যায়। দেখুন, বেশি পরিমাণে তেলে বড়িগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। আর এই বড়িগুলো আমি একেবারে রান্নার শেষের দিকে দেব, কারণ বড়িগুলো খুবই সফট। বড়িগুলো দেওয়ার পরেই অনেক সময় ঘেটে যেতে পারে বা রান্নার সঙ্গে মিশে যেতে পারে, তাই একেবারে শেষেই বড়িগুলো দিলে খুব ভালো হয়। বড়িগুলো তেল থেকে তুলে নিয়ে, তেলটা যেহেতু খুব গরম আছে, এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। কাতলা মাছের 3টি চাকা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। চাকাগুলোকে এইভাবে উল্টে দেব। কাতলা মাছের যে বড় পিসগুলো একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। যখন এইরকম গোল্ডেন কালার হয়ে যাবে এবং কিছুটা ক্রিস্পি হয়ে যাবে, তখন আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজার ব্যাপারটা আপনারা নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন, যেরকম খেতে চাইবেন। মাছটা ভাজতে গিয়ে একটু হয়তো ভেঙে গেছে, তাতে কোনো ব্যাপার নয়। মাছ আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপি এবং আলুগুলোকে লালচে বা গোল্ডেন করে ভেজে নেব। তাই প্রথমে আমি তেলের মধ্যে ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিলাম। এরপর অল্প লবণ দেব। যেহেতু আগে হলুদ দিয়েছিলাম মাছের মধ্যে, তাই হালকা হলুদ ভাব আছে, তাই আমি এখন আর হলুদ দিচ্ছি না। হলুদ দিলে অনেক সময় হলুদটা পুড়ে যেতে পারে, তার ফলে রান্নার কালারটা নষ্ট হয়। তাই এখন আমি অল্প লবণ দিলাম। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি আলু এবং ফুলকপিটাকে ভেজে নেব। এতে করে ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর আর বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তাই আমি এখন ঢাকনা দিয়ে আলু ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভাজার জন্য টাইম দিলাম। এতে করে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং আলুগুলোও সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম এই সময় একেবারে স্লো রাখতে হবে। দেখুন, আলু এবং ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি আলু ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এখন কড়াইয়ের মধ্যে এক ফোঁটাও তেল নেই, তাই আমি অল্প পরিমাণে তেল দেব মশলাটাকে ভাজার জন্য। যদি মনে করেন আপনারা যে পরিমাণ তেল দিয়েছেন তাতে মশলা ভাজা হয়ে যাবে, তাতে এক্সট্রা করে এখন আর তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি তেলের মধ্যে দিলাম কিছুটা তেজপাতা
এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। আদা, সঙ্গে কিছুটা পেঁয়াজ, টমেটো এবং অল্প জিরে দিয়ে এবার মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যায়। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই টেস্ট হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা লাল এবং ঝাল দুটোই হবে, তাই আমি অল্প পরিমাণেই দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে খুবই অল্প দিয়েছি। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, কারণ আমি আগে ফুলকপি এবং আলুর মধ্যে লবণ দিয়েছিলাম। এখন খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। অবশ্যই এখানে গরম জল দিতে হবে। এই গরম জলের পরিমাপটা আপনারা যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। একই সঙ্গে ফুলকপি এবং আলুটাও ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য গরম জলটা দিতে হবে। এই জলের পরিমাপটা আপনারা নিজেরা বুঝে দেবেন। আমি এখানে প্রায় 2 কাপ মতন জল দিলাম। জল দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা যখন ভালো মতন ফুটে উঠবে, এর মধ্যে প্রথমে আমি সবজি এবং আলুটা দেব। আর রান্নার একেবারে শেষের দিকে মাছ এবং বড়ি দেব। আগে ফুলকপি এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কয়েক মিনিট ফুটতে দেব। যেহেতু আলু এবং ফুলকপি আগে থেকে সেদ্ধ হয়েছিল, তাই খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ফুলকপি এবং আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। তবে আলু ফুলকপি প্রায় 95% সেদ্ধ হয়ে গেলে তারপরেই মাছ এবং বড়িটা দিতে হবে। আর যদি বড়ি খুব শক্ত হয় তাহলে আগেও দিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় বড়ি শক্ত হয়ে যায় কম ফ্যাটানো হলে বড়ি দেওয়ার সময়। সেক্ষেত্রে এই বড়িগুলো ঝোলের প্রথম দিক থেকেই দিয়ে দিতে হয়, তাতে বড়িগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি এখন চেক করে নেব আলুটা সেদ্ধ হলো কিনা, কারণ ফুলকপি অলরেডি সেদ্ধ হয়েছিল আগে থেকে। আলুটা চেক করে নিয়ে তারপর আমি কিছুটা ধনেপাতা ওপর থেকে দিয়ে দেব। এই শীতের সময় ধনেপাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই এই রান্নাতে ধনেপাতা দিতেই হবে। যারা খান না ধনেপাতা সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। এখন ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতন ঝোলের মধ্যে চলে যায়। তাহলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।